পরিষ্কার বাংলায় শপথ গ্রহণ করলেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সংসদে দাঁড়িয়ে পরিষ্কার বাংলায় নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে শপথ নিলেন শান্তনু। সোমবার ২৪শে জুন মোদি 3.0 ক্যাবিনেটের মন্ত্রীরা অষ্টাদশ সংসদ অধিবেশন শুরুর দিনই শপথ গ্রহণ করলেন। তাদের মধ্যে অনেককেই নিজেদের মাতৃভাষায় শপথ নিতে দেখা গেল। বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও তেমনই করে থাকেন এবং সেই মতো তিনি বাংলায় শপথ নেন। একইভাবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও বাংলাতেই শপথ নেন। তবে শান্তনুর শপথ গ্রহণ নিয়ে বিতর্ক তৈরি হলো। কেন বিতর্ক, এবারে এই ভিডিওয়ে দেখুন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি শান্তনু ঠাকুর লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধিধারায় স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। অষ্টাদশ লোকসভা অধিবেশনের শুরুতে শপথ নিতে গিয়ে বিতর্কেও জড়ান শান্তনু ঠাকুর। নিজের মাতৃভাষায় ইষ্টদেবতার নাম নিয়ে শপথ গ্রহণে কোনো সমস্যা থাকার কথা নয়, তবে শান্তনুর শপথ গ্রহণ নিয়ে বিতর্ক তৈরি হলো। সোমবার 18তম লোকসভা অধিবেশনের 18তম অষ্টাদশ যে লোকসভা, সেই লোকসভা অধিবেশনের প্রথম অধিবেশনের শুরুতে যখন শান্তনু শপথ নেন, প্রথমেই তিনি মতুয়া সম্প্রদায়ের ইষ্টদেবতা হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের নাম নেন। তারপর গোটা শপথটাই শান্তনু বাংলা ভাষায় নেন। এরপরই প্রশ্ন উঠছে, মতুয়া সম্প্রদায়ের শান্তনু ঠাকুর যদি লোকসভায় দাঁড়িয়ে শপথের শুরুতেই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিতে পারেন, তাহলে মাস দুয়েক আগে যখন মমতাবালা ঠাকুর রাজ্যসভার সাংসদ পদে শপথ নিচ্ছিলেন, তিনিও হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নাম নিতে গেলে তাকে আটকানো হয়েছিল কেন? গত 10ই এপ্রিল রাজ্যসভায় সাংসদ পদে শপথ নেন মমতাবালা ঠাকুর। প্রত্যেকবারের মতো এবারেও তিনি তাদের আরাধ্য দেবতা হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের নামে শপথ নিতে শুরু করেন, কিন্তু সেখানেই মাঝপথে তাকে হঠাৎ করে থামতে হয়েছিল। আবার নতুন করে শপথ গ্রহণ শুরু করা হয়। এই গোটা ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়, জানিয়ে সরব হয় ঘাসফুল শিবির। এটা মতুয়াদের জন্য কালো দিন বলে দাবি করেন খোদ মমতাবালা ঠাকুর। তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরকে শপথ গ্রহণের সময় থামিয়ে দেওয়ার অভিযোগ ওঠে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে। অভিযোগ, মমতাবালা ঠাকুর যখন শপথ নিচ্ছিলেন তখন সেখানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সভাপতি জগদীপ ধনখড়। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েনও উপস্থিত ছিলেন। মমতাবালা ঠাকুরকে শপথ বাক্য পাঠ করতে বলা হলে তিনি চেয়ার থেকে উঠে শপথ বাক্য পাঠ শুরু করেন। শুরুতেই তিনি হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের নামে শপথ করে বলতে গেলেই তাকে জগদীপ ধনখড় হাত নাড়িয়ে থামিয়ে দেন। এরপরেই সেখানে পরিস্থিতি বদলে যায়। তাকে ফের একবার শপথ নিতে বলা হয়। তারপরে তিনি ফের একবার শপথ বাক্য পাঠ করেন। সেখানে তিনি হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের জায়গায় ঈশ্বরের নামে শপথ করে বলে শুরু করেন। আপনাদের দেখাবো গত 10ই এপ্রিল 2024 ভিডিওটা। সেই সময় মমতাবালা ঠাকুর যখন শপথ গ্রহণ করতে যাচ্ছিলেন সেই সময়কার মুহূর্ত দেখুন। আমি মমতা ঠাকুর রাজ্যসভার সদস্য হইয়া শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর নামে শপথ করিয়া আমি মমতা ঠাকুর রাজ্যসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। পরপর দুটি বক্তব্যের মধ্যে কি ফারাক বা কি পার্থক্য সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন। প্রথম যে বক্তব্য, সেই বক্তব্যে থামিয়ে দেওয়া হয় মমতাবালা ঠাকুরকে।
এরপরই অভিযোগ ওঠে রাজ্যসভা টিভিতে দেখানো দ্বিতীয় যে ভিডিওটি সেটা নাকি এডিট করে পরে দেখানো হয়েছে, যেখান থেকে প্রথমে শপথ বাক্য পাঠের অংশটি কেটে ফেলা হয়। এই ঘটনার পর শপথ বাক্য পাঠ শেষে নিজের চেয়ার ছেড়ে উঠে সভাপতি জগদীপ ধনখড়ের সঙ্গে বেশ কিছুক্ষণ তাকে কথা বলতে দেখা যায়। এরপরই মমতা বালা ঠাকুর ক্ষোভ উগরে দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সংসদে শপথ গ্রহণের সময় আমাকে হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের নাম নিতে দেওয়া হলো না। এটা দুর্ভাগ্যজনক। আমাকে সেটা করতে বাধা দেওয়া হলো। এর জবাব আমার মতুয়ারা দেবেন। মমতা বালা ঠাকুর কি বলেছিলেন শুনুন। আজকের অভিজ্ঞতা, আমরা লোকসভায় যখন সাংসদ হিসেবে আমরা শপথ গ্রহণ করেছিলাম, তখন আমার নিজের যে ভগবান তার নাম নিতে পেরেছিলাম। আর একদিকে দুঃখের বিষয়, সেখানে আজকে আমার যে হরি গুরুচাঁদের নাম আজকে পার্লামেন্টে আমি নিতে পারলাম না, শপথ গ্রহণ করতে পারলাম না। সেখানে আমাকে আবার থামিয়ে দিয়ে পরে আবার শপথ গ্রহণের সেই জায়গা আমাকে আবার উল্টোভাবে করতে হবে। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি যে আজকে আমার ঠাকুরের নাম আজকে এখানে উচ্চারণ করতে দেওয়া হলো না। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রী আমি বলে যাচ্ছি যে এর জবাব আমার মতুয়ারা আপনাদের দেবে। এবার নতুন করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়ার পর থেকেই বিতর্কে জড়াতে শুরু করেন শান্তনু। এর আগে সপ্তাহ দুই আগে গত 9 জুন রাষ্ট্রপতি ভবনের সামনে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরও তাঁকে বিতর্কের মুখোমুখি হতে হয়। গাইঘাটার ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে ছিল খুশির হাওয়া। তবে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর, কারণ সেদিন শপথ নেওয়ার সময় ইষ্ট দেবতাকে স্মরণ করেননি শান্তনু ঠাকুর। মমতা বালা বলেন তিনি হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নামে শপথ গ্রহণ করেননি। আমি মনে করি এটা হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে কলঙ্কিত করা। আমাকেও বাধা দেওয়া হয়েছিল, তার জন্য আমার সঙ্গে তর্কাতর্কি বাধে। মতুয়া সমাজ বুঝুক তারা কাকে পাঠিয়েছে। আমি মনে করি এটা আমাদের জন্য কলঙ্ক। শুনুন মমতা বালার অভিযোগ। না, যেটা দেখলাম আমরা, সে কিন্তু হরি গুরুচাঁদের নামে কোনো শপথ গ্রহণ করেনি। এটা আমরা মনে করি যে সমগ্র মতো সমাজের যে হরি গুরুচাঁদের জন্য আজকে সেই পার্লামেন্টে গেছে, সেখানে মিনিস্টার হয়েছে, এবং সেখানে যদি আরাধ্য দেবতা আমার হরি গুরুচাঁদ আরাধ্য দেবতা, তার নামে যদি আমরা শপথ গ্রহণ করতে না পারি, তাহলে মনে করবেন যে এটা আমাদের জন্য একটা কলঙ্ক। যে মতো সমাজ আজকে তাকে পাঠিয়েছে, হরি গুরুচাঁদ এবং বনগাঁ লোকসভায় আমরা SC/ST বিল, সেখানে দাঁড়িয়ে যদি সে শপথ গ্রহণ না করতে পারে, আমি মনে করি যে এটা ঠাকুর ফ্যামিলি এবং সমগ্র মতো সমাজের আমার হরি গুরুচাঁদকে কলঙ্ক করা। আমাকে বাধা দিয়েছিল, কিন্তু আমি কিন্তু সেখানে ফাইট করেছিলাম যে আমি এটা মানি না। আমার হরি গুরুচাঁদের আরাধ্য দেবতা, তাকে স্মরণ করেই আমি শপথ গ্রহণ করেছি, এবং বাধা দিয়েছিল, কিন্তু আমি কিন্তু প্রথম সেটা করেছি। এ নিয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি।